আজ আপনাদেরকে আমি এমন একটা উপায় বলতে যাচ্ছি যেই উপায়টা আপনাদেরকে দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্তি দেবে। সেটা ঋণজনিত কিছু হতে পারে, ধার দেনে আপনি জড়িয়ে পড়েছেন, বা আপনার বাড়িতে কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ আছে, রোগ ভোগের মধ্যে ভুগছেন, কিংবা বাচ্চারা পড়াশোনা করছেন না, বা আপনি চাকরি ব্যবসার ক্ষেত্রে সমস্যায় আছেন, অথবা হতে পারে কোনো শত্রু দ্বারা পীড়িত আছেন। সমস্যা যে কোনো ধরনের হতে পারে, কিন্তু আমি যেই উপায়টা আজকে বলতে যাচ্ছি সেই উপায়টা আপনাকে যে কোনো ধরনের সমস্যা থেকে রিলিফ দেবে। আপনাদের কি করতে হবে? সিম্পল একটা উপায় করতে হবে যে প্রতিদিন যখন ভোরবেলা ঘুম থেকে উঠবেন, হাতটাকে এভাবে নেবেন নিজের সামনে, এইভাবে নিয়ে নিজের হাতের তালু এবং কর ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত, এই পুরো হাত দুটোকে যখন এইভাবে ধরছেন উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দর্শন করবেন। ভালো করে হাতের তালু এবং করগুলোকে ভালো করে দর্শন করবেন। এর ফলে আপনারা ৪৫ দিনের মধ্যেই যা যা সমস্যার মধ্যে আছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসছেন, বা বেরিয়ে আসার যে পথ সেটা যে সুপ্রশস্ত হচ্ছে সেটা একদম গুণাক্ষরে ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। দেখুন, কিছু কিছু জনের ক্ষেত্রে এই উপায়টা ২১ দিনের মধ্যেই খুব ভালো কাজ করা উপায় শুরু করে। এবং আমি বলবো যে এমন অনেক ব্যক্তি আছে, যদি আপনার হরোস্কোপ বা আপনার যদি এই মুহূর্তে চলা গ্রহ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং গোচরের যে সকল গ্রহের প্রভাব আপনার হরোস্কোপের উপরে রয়েছে, যদি ঠিকঠাক থাকে ১০ দিনের মধ্যেই আপনি এর এফেক্ট বুঝতে পারবেন। শুধু যখন হাতের তালুর দিকে তাকাবেন, তখন আমি যেই মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা আপনাকে ৩ বার জপ করে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন যে এই উপায়টা করে আপনি হয়তো ১০ দিনের মধ্যেই দেখবেন যে সেটা থেকে রিলিফ পেয়ে গেছেন, বাট সেইটা থেকে আপনি টেম্পোরারি রিলিফ পেয়েছেন নাকি পুরো পার্মানেন্টলি রিলিফ পেয়েছেন সেটা বোঝার জন্য আপনি কিন্তু জিনিসটা কন্টিনিউ করতে থাকবেন। এবং যদি আমার মতামত নেন, আমি যদি পার্সোনালি অ্যাজ আপনার দাদা আপনাকে যদি সাজেস্ট করি, তাহলে আমি বলবো যে হোল লাইফ টাইমের জন্য এটাকে একটা অভ্যাসে পরিণত করে নিন। কারণ আপনারা বিভিন্ন এরম অভ্যাস আপনাদের নিশ্চয়ই আছে। আমি বদ অভ্যাসের কথা বলছি না, আমি সুঅভ্যাসের কথা বলছি, ভালো অভ্যাসের কথা বলছি, যেটা আপনারা নিত্যদিন পালন করে থাকেন এবং তাতে আপনাদের কোনো কষ্ট হয় না, কারণ সেটা আপনারা হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন সেই জিনিসটা করতে করতে। ঠিক সেরকমই এই কাজটাও আপনারা প্রতিদিন ভোরবেলা ওঠার পরে করতে থাকুন। এবং আমি বলবো যে ১০ দিনে আপনারা, বা ২১ দিনে, বা ৪৫ দিনে, যখনই আপনারা সুরাহা পান না কেননা, তারপরেও যদি আপনারা করতে থাকেন, ফার্দার সেই সংক্রান্ত কোনো সমস্যা বা আদার কোনো সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে ঘিরে ধরতে পারবে না। আপনি আর্থিক থেকে সামাজিক, পারিবারিক কোনো অশান্তি চলছে, বা অফিসে বা ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে কোনো কিছু হোক, সব কিছু থেকে বেরিয়ে আসতে পারেন খুব ইজি। এত ইজি, যেটার জন্য আপনাকে কোথাও যেতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, তাহলে কেন করবেন না? করে দেখুন, নিশ্চয়ই ভালো ফলাফল পাবেন। 100% ভালো ফলাফল পাবেনই। হ্যাঁ, কম বেশি হয়েই থাকে, যেমন আমি বললাম, কারোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি, কারোর ক্ষেত্রে একটু দেরি হতে পারে, কিন্তু ফলাফল নিশ্চিত পাবেন। এবং লাইফ টাইম এটাকে সুঅভ্যাস হিসেবে বানিয়ে নিন। দেখুন, বিভিন্ন সমস্যা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। অবশ্যই প্রত্যেকের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে, প্রত্যেকের জীবনে কিছু কিছু সমস্যা আসে, কিন্তু এমন সমস্যা যেন না আসে যেই সমস্যাতে আমরা জর্জরিত হয়ে আমাদের যে শান্তি, সেই শান্তিটুকুও বিঘ্নিত হয়, সেটা যেন না আসে। সেই জন্যই সমস্যা হয়তো আসতে পারে, কিন্তু সেই সমস্যার সমাধান অটোমেটিক্যালি বেরিয়ে আসবে এই উপায়টা করে। কি করতে হবে আপনাদেরকে? হাতটা যখন হাতের তালু বা করের দিকে যখন তাকাচ্ছেন, এইভাবে ঠিক ধরবেন সামনে, এইভাবে ধরে আপনারা একটা মন্ত্র বলবেন। মন্ত্রটা হলো: করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তু গোবিন্দায়, প্রভাতে করদর্শনম। মন্ত্রটা আমি লিখে দিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন স্ক্রিনের মধ্যে। তো ঠিক যেভাবে আমি দেখালাম, এরভাবে হাতটা ধরে হাতের তালুর দিকে তাকিয়েই এবং হাতটার প্রত্যেকটা আঙ্গুল থেকে শুরু করে প্রত্যেকটা করের দিকে দর্শন করতে করতেই আপনারা বলবেন। এটার মানেটা কি আমি একটু বলে দিই আপনাদের। এর মানেটা হলো যে আমরা যে হাতটা দেখছি করমধ্যে, করের উপর দিকের অংশে মা লক্ষ্মী বসবাস করেন। যখন আমরা তাকে দেখে ঘুম থেকে উঠেই তার দর্শন করছি, তখন আমরা একটা জিনিস গ্যারান্টেড হয়ে যাচ্ছে যে সারাদিনে আমাদের আর্থিক কোনো কষ্ট হবে না। এবং কর মধ্যে সরস্বতী, করের মাঝখানে, আমাদের হাতে তালু যে আছে তার মাঝামাঝি
মা সরস্বতীর বাস এবং আমরা যখন ঘুম থেকে উঠি মা সরস্বতীকে দেখছি, তখন এইটাও গ্যারান্টেড হয়ে যাচ্ছে যে আমাদের বিদ্যা, বুদ্ধি, চিন্তা করার যে ক্ষমতা এবং ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, সারাদিনে আমরা কি করব, কি কাজ করলে আমাদের ভালো হবে, কার সাথে কথা বলা উচিত হবে, কোথায় মেশা ঠিক হবে, কি করা অ্যাকচুয়ালি আমাদের জন্য উচিত এবং কি করা অনুচিত, সেই জিনিসটার বোধগম্য হয়ে যাবে আমাদের সারা দিনের জন্যই। এবং তৃতীয় যেটা, সেটা হচ্ছে নিম্নভাগে মানে আমাদের হাতের কড়ের নিম্নভাগের দিকে বা হাতের তালুর নিম্নভাগের দিকে শ্রীকৃষ্ণ বা প্রভু গোবিন্দর বসবাস। ফলে তাকে আমরা সকাল সকাল উঠে দর্শন করছি, মানে তার কাছে আমরা প্রার্থনা জানাচ্ছি এবং তার ফলে সারা দিন কোনো ধরনের বিপদ আপদ, কোনো ধরনের অসুখ বিসুখ আমাদেরকে ছুঁতে পারবে না। আমরা সুস্থভাবে বিচার বুদ্ধির সাথে আর্থিক সম্বল নিয়ে বা আর্থিক সচ্ছলতা নিয়ে সারা দিন কাটাবো। তো প্রতিদিন যদি আমরা জিনিসটা করতে থাকি, প্রতিদিন আমরা সেম জিনিস পাচ্ছি এবং সারাটা জীবন আমরা দেখব, আমি যেমন বললাম ছোটোখাটো সমস্যা অবশ্যই আসবে, কিন্তু সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে আমরা মানসিক চিন্তাগ্রস্ত হয়ে যাই, দুশ্চিন্তায় পড়ে যাই, সেগুলো হতে হবে না এবং খুব ইজি উপায়ে যে কোনো সমস্যা থেকে আমরা বেরিয়ে যাব। এবং ইনফ্যাক্ট আমি বলবো হয়তো আপনারা কোনো সমস্যায় পড়বেনই না। তো অবশ্যই খুব ইজি একটা উপায়, অবশ্যই করুন এবং যদি সুফল লাভ করেন তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন এবং অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর পিনাকিদা যেমন আপনাদের পাশে আছে, সর্বদা আমার পাশে থেকে সাবস্ক্রাইবের বাটনটা টিপে দেবেন যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রীকৃষ্ণ।